সুখবর, মহার্ঘ ভাতা ও পে স্কেলে ৯,৫৭০ টাকা গড় বেতন বৃদ্ধি ১৩ আগস্ট থেকে কার্যকর। তো দর্শক, আজকের এই ঘোষণা সম্বলিত ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো আরেকটি বহুল প্রতীক্ষিত সুখবর। চলমান মূল্যস্ফীতি, নিত্য পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি, বাসা ভাড়া ও চিকিৎসা খরচের লাগামহীন বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার মান টিকিয়ে রাখা দিন দিন কঠিন হয়ে উঠছিল। এমন পরিস্থিতিতে সরকার দীর্ঘদিন ধরে চলা আলোচনার পর মহার্ঘ ভাতা ও পে স্কেল পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ১৩ আগস্ট ২০২৫ থেকে সারা দেশে কার্যকর হতে যাচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী গড়ে ৯,৫৭০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাচ্ছেন দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথভাবে অনুমোদিত এই বেতন ও ভাতা পুনর্নির্ধারণ গেজেটে আজই প্রকাশিত হয়েছে। গেজেট অনুযায়ী নতুন কাঠামোতে মহার্ঘ ভাতা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সেই হার পূর্বের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নবম পে স্কেল অনুযায়ী ১০টি নতুন গ্রেডে বেতন সীমা পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে সর্বনিম্ন থেকে শুরু করে শীর্ষ পদে থাকা কর্মকর্তা সকলেই উপকৃত হচ্ছেন। ইতিমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সরকারি দপ্তরে পরিপত্র পাঠানো হয়েছে, যাতে ১৩ আগস্ট থেকেই সংশোধিত হারে বেতন ও ভাতা প্রদান করা নিশ্চিত হয়। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞদের মতে চলমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে না, বরং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ বাজার চাঙ্গা হবে, যা সামগ্রিক উৎপাদন ও সেবা খাতে গতিশীলতা আনবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন থেকে পে স্কেল ও মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, সরকারি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন এবং স্থানীয় সরকারি কর্মকর্তা, সচিবালয়ের সরকারি কর্মচারী, মাঠ প্রশাসনের কর্মকর্তা সহ সকল স্তরের সরকারি চাকরিজীবী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, বাড়ি ভাড়া, চিকিৎসা, সন্তানের পড়ালেখা, পণ্যের মূল্য সবকিছু যেভাবে বেড়ে গেছে, আগের বেতনে পরিবার চালানো খুবই কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তো দর্শক, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে অন্তত কিছুটা হলেও তাদের স্বস্তি ফিরবে। সরকারি সূত্রে জানা গেছে, শুধুমাত্র এই বেতন ও ভাতা বৃদ্ধির জন্য অতিরিক্ত বরাদ্দ হিসেবে প্রায় ২১,০০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে, যা আগামী অর্থবছরের শুরু থেকেই বরাদ্দ করা হবে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় হিসাব সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে। তো দর্শক, অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারি খাতে ব্যয় বৃদ্ধি সাধারণত রাজস্ব আয়ের উপর নির্ভর করে, তবে সামগ্রিক রাজস্ব আদায় প্রবৃদ্ধি ইতিবাচক থাকায় এই মুহূর্তে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত যথার্থ। তারা আরো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা তাদের কর্মচারীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। সবশেষে বলা যায়, বর্তমান অর্থনৈতিক চাপে যখন সাধারণ জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন সরকারের এই উদ্যোগ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি সুখবর এবং একটি সময়োপযোগী বাস্তব সমাধান। সকলের দৃষ্টি এখন ১৩ আগস্টের দিকে, যেদিন থেকে নতুন বেতন কাঠামো ও মহার্ঘ ভাতা কার্যকর হবে। তো দর্শক, পরবর্তীতে ১৩ আগস্টের সকল আপডেট আমরা জানিয়ে দিব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।